হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের জাস্ট নিয়ে এসেছি একটা ফুচকা রেসিপি, মানে দই ফুচকা রেসিপি। তো দেখতে পেরেছো, ফুচকার জন্য সব আলু বয়েল করে, মটর বয়েল করে সব কিছু পেঁয়াজ দিয়ে রাখা হয়েছিল। আর এখানে আমি এগুলোকে ফুচকাগুলোকে ফুটো করে এখানে ফুচকার ভিতরে আলুগুলোকে ভরবো, ঠিক আছে। আর খুব সুন্দর একাতে ভিডিও করছি আর একাতে সব কিছু কাজ করছি, তাই ভিডিওগুলো দেখতে হয়তো একটু নাড়াচাড়া হয়ে গেছে, তোমরা দেখে নেবে প্লিজ। আর এখানে তো আলু ভরে তারপর তো মিষ্টি চাটনি যেটা ঘরে বানিয়েছিল মাসি এটা, আর তারপর সেগুলো দিয়ে উপরে দিয়ে দিলাম দই। আর কারা কারা দই ফুচকা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে বলবে। আমার তো ফুচকা মানেই আমার খুব ফেভারিট, দই ফুচকা হোক আর জল ফুচকা হোক, যাই হোক আর কি, ফুচকা খেতে আমার সেই লেভেলের ভালো লাগে। আর এখানে বানিয়েছিলাম একটা জাল পুদিনা চাটনি, বলবা ঝাল ঝাল চাটনি বানিয়েছিলাম লঙ্কা লঙ্কা দিয়ে। তো ফুচকাটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। এখানে ছিল চাটনি, হ্যাঁ এটাও ভীষণ ঝাল ছিল। তো ঝাল আর মিষ্টি দিয়ে ভালো করে একটা দই ফুচকা বানিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এখন ওইটার মধ্যে পেঁয়াজ আর সেদ্ধ করে মটরগুলো যেন রেখেছিলাম ওইগুলো দেবো, আর দেবো ভুজিয়া আর ডালিম ছিল কিন্তু দিতেই ভুলে গেছিলাম। তো ডালিম হয়তো আরও বেশি টেস্টি হতো, তাই না? তো এগুলোই কিন্তু ডালিম না দিয়েও ভীষণ টেস্টি হয়েছিল। আর এখন উপর দিয়ে দিয়েছি একটু লেবু ছিটে, কারণ বেশি দিলে তেতো হয়ে যায়, তাই অল্প অল্প দিয়েছিলাম, তার বেশি টেস্টি মানে তেতো না। চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবে। দেখা যায় নেক্সট ব্লগে, টাটা।